হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। তো আপনাদের কাছে নিয়ে চলে এসেছি সর্ষে শাকের ভাজার রেসিপি। খুব সহজ পদ্ধতিতে আর মানে অসাধারণ টেস্টের এই রেসিপি একবার খেয়ে দেখবেন, তারপরে বলবেন, ঠিক আছে? তো আমি সর্ষে শাকগুলো একটু বড় বড় কেটে নিয়েছি, কারণ ওটা একদমই কচি ছিল, আর ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। আর এদিকে বেগুনটা দেখতে পাচ্ছেন, একদম কচি বেগুন পিস পিস করে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো এরকমভাবেই কেটে নিয়েছি। এটাকে এবার ভালো করে ধোবো। আর এদিকে শাকটাও কিন্তু আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এবারে চলে যাব আমি রান্নার জায়গায়। তো এখানে এবার একটু দেখেন আদা রসুন থেতো করে রাখছি, কারণ এটা আমার লাগবে, ঠিক আছে? তো এখানে আদা রসুন থেতো করা কাজটা হয়ে গেছে। তো এবারে বন্ধুরা আমি এবার করব এটা রেখে দিয়ে এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নেবো। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে প্যানটা বসাবো, কারণ আমার এই প্যানটা দেখে আপনাদের হয়তো খারাপ লাগছে, কিন্তু আমার এটা ভাজাই করি, কিছু মনে করবেন না, ঠিক আছে? তো সবার প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে ওতে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু সামান্য লবণ দিয়ে এবার বেগুনটাকে আমি ভাজা করে নেব। বেগুনটা এতটাই ভাজা করব, ভাজতে ভাজতে যেন সিদ্ধ হয়ে যায়, ঠিক আছে? তো এইরকমই কিন্তু ভাজা করে নিতে হবে। তো যাই হোক, এই রেসিপিটা বন্ধুরা একবার এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, ঠিক আছে? কোনো দিকে দেখতে হবে না, শুধু রেসিপিটা দেখেন। হ্যাঁ, খুব মানে যেমন সহজ বানানো আর তেমনই সুস্বাদু খেতে। তো দেখেন, দেখতে দেখতে আমার বেগুনটা প্রায় ভাজা হয়ে এসেছে। তো বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বেগুনটা এখন নামিয়ে রেখে দেব। রেখে দিয়ে ওই পাত্রের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দিয়ে দিলাম সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দুটো গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। এবারে ভাজতে থাকবো, পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন। হ্যাঁ, বেশি কিছু বলার নেই। এখন পেঁয়াজটা আধ ভাজা হয়ে যাওয়ার পরে থেতো করা আদা রসুনটাও দিয়ে দিলাম। খুবই বললাম না, খুবই সহজ বানানো সর্ষে শাকের ভাজা। এভাবে ভাইজে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে? তো এবারে দিয়ে দিলাম মানে আন্দাজ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিলাম, আর তার আগে একটু আমি জিরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, মানে আন্দাজ করে দিয়ে দিলাম। এবার একসাথে সব মশলাগুলোকে পেঁয়াজের সাথে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিলাম। নিয়ে এবারে দিয়ে দিলাম সর্ষে শাক। আমি সর্ষে শাকগুলো একদমই কচি বলে একটু বড় করে কেটেছি, আর এতে একটু আমি ডগা মতোগুলো নিয়েছি। আপনারা যদি চান তো এই ডগাগুলোও বাদ দিয়ে শুধু পাতাগুলো কুচিয়ে নিলে আরও বেশি ভালো লাগবে। তো ওই জন্য দেখতে পাচ্ছেন না, কচি ডাটা মতো নিয়েছিলাম বলে ওগুলো একটু ডাটাগুলো উপরে নিয়েছি। তো দেখেন একদম কিন্তু ভাজতে একদম মানে কম হয়ে এসেছে। সর্ষে শাক বেশি করে নিতে হয়। আমি এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, মানে ব্যালেন্স করার জন্য, একদম সামান্য, অল্প 2-4টে দানা মতো। তো ভাজতে দেখেন একদমই মানে শাকটা ভাজা হয়ে এসেছে প্রায়। এখন এবার আমি দিয়ে দিলাম সেই ভাজা বেগুনগুলো। এবার ভাজা বেগুনগুলো দিয়ে আর সর্ষের শাকটা একসাথে বেশ ভালো করে ভাজতে থাকবো। হ্যাঁ, বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। তো বন্ধুরা, এভাবে একবার অবশ্যই কিন্তু আপনারা সর্ষে শাক ভাজা খেয়ে মানে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি বারবার বলছি, ঠিক আছে? ভালো হোক খারাপ হোক অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, ঠিক আছে? তো দেখতে দেখেন আমার কিন্তু সর্ষে শাক ভাজা হয়ে গেছে। এখন এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখেন সর্ষে শাক মানে দেখে মনে হচ্ছিল কতটা, দেখেন, আর হয়ে যায় একদমই অল্প, কিন্তু খেতে দারুণ হয়েছিল। হ্যাঁ, তো দেখেন এখন এবারে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি বন্ধুরা। এটা এবারে শুধু গরম ভাতের সাথে তো জমে যাবে, এটা রুটির সাথেও জমে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট